নমস্কার। সামনে ভাইফোঁটা। তো চলুন ভাইফোঁটার জন্য একটা বাংলার সুপ্রসিদ্ধ মিষ্টির রেসিপি দেখে নিই। ক্ষীর চমচম। ক্ষীর চমচম খেতে যেমন সবার ভালো লাগে, নিজের হাতে তৈরি করে সবাইকে খাওয়াতেও কিন্তু খুব ভালো লাগে। তো এর জন্য আমি প্রথমে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। ক্ষীর বানানোর জন্য আমি এখানে 500 ml দুধ নিয়েছি। সেই দুধটা একটু গরম হয়ে এলে তার মধ্যে আমি 4 টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। একটু গরম দুধে মিল্ক পাউডার দিলে কিন্তু মেশাতে খুব সুবিধা হয় আর একেবারেই গাঁট থাকে না। এরপর দুধটাকে আমি ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকেরও কম করে দেব। ক্ষীর বানাতে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। আগেই ক্ষীরটা বানিয়ে নেবেন যাতে ক্ষীরটা ঠান্ডা হতে পারে, কারণ আমাদের কিন্তু চমচমের জন্য ঠান্ডা ক্ষীর লাগবে। এরপর আমি এখানে 4 থেকে 5 ফোঁটা এলাচ এসেন্স দিয়েছি, এতে অ্যারোমাটা আরো ভালো হয়। দেখুন দুধটা কিন্তু ফুটে ফুটে হাফ হয়ে গেছে। এরপর এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দিয়েছি। কেশর দিলে ক্ষীরের স্বাদটাও আরো ভালো হবে আর বেশ সুন্দর একটা বাসন্তী রঙও হবে। ক্ষীরটা একেবারে যখন হয়ে গেছে তখন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি। দেখুন ক্ষীরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি রস বানিয়ে নিই চমচমের জন্য। এখানে আমি 1 কাপ চিনি আর সেই কাপেরই 2 কাপ জল দিয়েছি। যতটা চিনি দেবেন তার ডাবল পরিমাণ জল দেবেন। এখানে প্রায় 400 গ্রাম মতো চিনি আছে। রসটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি আমাদের ছানাটা তৈরি করে নেব। তো আমি এখানে রেডিমেড পনির নিয়েছি। পনির নিলে আপনাদেরকে আর আলাদা করে ছানা কাটানোর কাজ করতে হবে না। এরপর হাতের তালু দিয়ে আমি পনিরটাকে ভালো করে মেখে নেব। যতক্ষণ রসটা ফুটছে প্রায় 7 থেকে 10 মিনিট রসটাকে আমি লো ফ্লেমে ফোটাবো আর ততক্ষণ আমি আমার পনিরটা মাখতে থাকবো। হাতে সময় নিয়ে ভালো করে এই পনিরটাকে মাখবেন, তাহলেই দেখবেন চমচমের স্বাদ দ্বিগুণ হয়ে গেছে আর সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে। তো এই ব্যাপারটা কিন্তু আপনারা আর কোনো মেশিন দিয়ে করতে পারবেন না, এটা হাতে করেই করতে হবে আর খুব ভালো করে করতে হবে। রসটা লো ফ্লেমে ফুটছে, ক্ষীর আমাদের ঠান্ডা হচ্ছে আর ততক্ষণে আমরা বানিয়ে নিচ্ছি ছানাটা। তো যেহেতু আমরা প্রফেশনাল ময়রা নই, তাই আমি এখানে একটু সুজিও ব্যবহার করেছি। ওই 2 চামচ মতো সুজি দিয়ে একটু মেখে নেবেন ছানাটা, যাতে একেবারে কোনো ভয় না থাকে যে রসে দিলে ছানাগুলো ফেটে যাবে। এবার ছানাটা দেখুন তৈরি হয়ে গেছে। অনেকটা ডোয়ের মতো লাগছে দেখতে, না? তখনই বুঝতে পারবেন যে তৈরি হয়ে গেছে। এবার আমি সিলিন্ডারে সেভ করে নেব সব ছানাগুলো। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছিলাম। এর থেকে আপনারা 10 থেকে 12টা চমচম অনায়াসেই বানিয়ে ফেলতে পারবেন। এই সিলিন্ডারের শেপ দিয়ে এগুলোকে ভালো করে মসৃণ করে নেব। আর সেই যে রসটা ফুটছিল 6 থেকে 7 মিনিট মতো, ওই গরম রসের মধ্যে আমরা এগুলো একটা একটা করে দিয়ে দেব। রসটা আমাদের কিন্তু মোটা হবে না, এক তারওয়ালা রস হবে। আর রসটাকে ভালোভাবে ফুটিয়ে নেবেন 7 থেকে 10 মিনিট। অবশ্যই রসটা যদি ভালোভাবে না ফোটে তাহলে কিন্তু চমচম ভেঙে যাওয়ার আশঙ্কাটা থেকেই যায়। তাই
চিনির পরিমাণটা আর জলের পরিমাণটা ঠিক মতো রেখে অবশ্যই রসটাকে ফুটিয়ে নিতে ভুলবেন না। মিষ্টি বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়, শুধুমাত্র ঠিকঠাক পদ্ধতিতে করতে পারলে সুন্দর সুস্বাদু মিষ্টি বাড়িতেই তৈরি হয়ে যায়। আর সবাইকে নিজের হাতের তৈরি মিষ্টি খাওয়াতে কিন্তু আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের খুব ভালোই লাগে। আমি আগে একটু টেস্ট করে দেখেছিলাম যে আমার ছানাটা ঠিকঠাক মাখা হয়েছে কিনা। এরপর আমি রসের মধ্যে এক এক করে চমচমগুলো দিয়ে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে 5 মিনিট ফোটাবো। দেখুন চমচমগুলো কি সুন্দর ফুলে দ্বিগুণ হয়ে গেছে না। 5 মিনিট পর আমি এগুলোকে এবার একটু উল্টে দেব, যাতে অপর দিকটাও ভালোভাবে হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে আমি 5 মিনিট কুক করে নেব। আপনারা যদি এই চমচমের রেসিপিটা বাড়িতে বানান বা আপনাদের যদি চমচম খেতে ভালো লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এরপর 10 মিনিট হয়ে গেলে চমচমগুলোকে গরম রস থেকে তুলে নেব, আর রসটাও ওই চমচমের মধ্যেই দিয়ে দেব, যাতে যতটা রস টানার ততটা টেনে নেয়। এবার আমি এগুলোকে ঠান্ডা করতে দেব। আর সেই যে ক্ষীরটা, ওই ক্ষীরটা একটু ফ্রিজে রেখে দেবেন যাতে একেবারে চিল্ড হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর সেই ক্ষীরটাকে আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি। এবার একটা একটা করে ঠান্ডা চমচম নেব। চমচমগুলো কিন্তু আমি ফ্রিজে রাখিনি, এগুলো কিন্তু এখনো একটু একটু গরম আছে। আর সেটাতে আমি ছুরিতে করে একটা স্লিট বানাবো, একটা কাট করে সেই কাটটার মধ্যে ওই পাইপিং ব্যাগটায় করে আমি ক্ষীরটা ভরে দেব। এইভাবে এক এক করে সুন্দর করে আমরা ক্ষীর চমচমগুলো বানিয়ে নেব। বলুন তো ক্ষীর চমচম কোথায় প্রসিদ্ধ বাংলার, বলতে পারবেন কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের ওখানে ক্ষীর চমচম কেমন খেতে। এইভাবে এক এক করে আমরা মিষ্টিগুলো বানিয়ে ফ্রিজে রেখে দেব, যাতে খেতে আরও সুন্দর হয়ে যায়। আর যতজন অতিথি আমরা ভাইফোঁটায় আমন্ত্রণ করব, সবাইকে আমরা সুন্দর নিজের হাতের তৈরি মিষ্টি খাওয়াতে পারি। চলুন মিষ্টিগুলো এক এক করে সাজিয়ে নিই। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে এরকম রেসিপি আরও এলে আপনাদের সাহায্য হতে পারে। ভাইফোঁটা সকলে অনেক অনেক ভালোভাবে কাটাবেন।